একটা দুইটা লাশ ফালাইছস, মাথা ফাটাইছস তো, হাত পা ভাঙছস? না আব্বা। তাহলে কি করলি তোরা? একটা দুইটা লাশ না ফালাইলে ওরা আমাকে ডরাইবো? একদিন দুই দিন চুপচাপ থাকবো, তারপর আবার ইত্রামি শুরু করবো। আমি তো আব্বা বড় ভাইয়ের দিকে তাকিয়ে আসছিলাম। বড় ভাই যদি না কিছু করে আমি কেমনে করি? বড় ভাই যদি একটা মাথা বাড়াইতো আমি তিনটা মাথা বাড়াই দিতাম। এই করি ভাই, তুই আমার গানে দোষ চাপাচ্ছিস কেন? হ্যাঁ, আমার দিকে তাকায় থাকবি কি জন্য? তুই তো তোর কাম করবি, তাই না আব্বা? ইস, তোমার মান সম্মানের কথা কি আমার ভাবতে হয় না? তুমি আমার বড় ভাই, আমি যদি তোমার টপকায় যদি বেশি মাথা ভাড়া বালাই তাহলে তোমার মান সম্মান থাকে? আর আব্বা, আপনিও তো আছেন। আপনি ঘটনার আগে একবার একটু আওয়াজ দিলেই তো এরকম 3-4টা লাশ এমনি পড়ে যায়। হয়। এইবার ভুল হয়েছে, পরের বার বলে দিন লাশ ফালানোর কোনো ব্যাপার আমাকে দুই ভাইয়ের কাছে। হ্যাঁ, বিয়ে শাদী করার পর বাচ্চা কাচ্চার যে বাপ হবি সেটাও কি আমার কয়া দিয়া লাগবো? না আব্বা। ওই বে, এটা তো ঠিকই বুঝোস, তাহলে ওইটা বুঝোস না কেন? মাথায় গিলু নাই? যুদ্ধের ময়দানে দুই চারটা লাশ ফালাইতে না পারোস, মাথা তো ফাটাবি। ঠিক আছে আব্বা, এরপরে 2-4টা ফাটাই দিয়ে আসবেন। কার মাথা ফাটাবে বড় ভাই? তা দিয়ে তুই কি করবি? আরে আমি কি করব আব্বা, আমার আর কি করার আছে? সব তো আপনারাই করতেছেন, করেন যা খুশি করেন। যা খুশি করেন মানে? আমি কি করতেছি? আমার জমির উপর দিয়ে রাস্তা বানাইবো, কয়দিন পর বলবো আমার বাড়ির উপর দিয়ে ট্রেন লাইন চালাইবো, আর আমি কি বসে বসে আঙুল চুষুম? হ্যাঁ, আর রাস্তা তো একটা আছে, তাহলে সমস্যা কোথায়? সেই রাস্তা দিয়ে তো লোকজন চলাফেরা করে না? হ্যাঁ আব্বা তো ঠিকই কইছে। আরে মানুষজন যাতায়াত করার জন্য আমগো বাড়ির সামনে দেয়া যায়, আর আব্বা চেয়ার নিয়ে বসে থাকে, আর সবাই আব্বারে দেয় আর সালাম দেয়। হ্যাঁ, আর ওই রাস্তা যদি হয় তাহলে কেউ আর এই রাস্তা দিয়ে যাইবো? আব্বাই কি সালাম পাইবো? না, পাইবো না। এই জ্ঞানটুকু ওর মধ্যে নাই, খালি পড়ালেখা করছে। কি পড়ালেখা করছে আল্লাহই জানে। ওর পিছনে আমি যেই টাকা খরচ করছি ওই টাকা দিয়ে জমি কিনলে আমার কামে দিত। মানে আমি বুঝি না, সামান্য সালাম পাওয়ার লোভে এতগুলা মানুষকে দুর্ভোগের মধ্যে রাখবা? এই গ্রামের মানুষ কি তোর কানে কানে কয়ে গেছে ওরা দুর্ভোগের মধ্যে আছে? আরে কানে কানে বলবে কেন? গ্রামের মানুষের কষ্টের কথা ভেবেই তো খান সাহেব এই রাস্তা করার উদ্যোগ নিচ্ছে। কইছে তোমার ওই চেয়ারম্যান গলায় একটা সাইনবোর্ড ঝুলাইছে কিসের জন্য জানো? সমাজ সেবা করবে, এটা একটা উসিলা। আসল কাজ হচ্ছে হলো সামনে সে নির্বাচন করবে। আর যেটা বুঝিস না সেটা নিয়ে একদম তর্ক করবি না। এই রাস্তা হবে না মানে হবে না, না হবে না। হবে না। হবে, এই রাস্তা ঠিকই হবে, আমি যদি বেঁচে থাকি। বলি তুই আমার কথা? এই রাস্তা হবে আর আমি সেটাই করব। জোরা জোরা, তোমার কি কইছিলাম? কইছিলাম না ও যেন আমার কাজ কমে একদম নাক না গলায়? তাহলে ও নাক গলাইতেছে কিসের জন্য? আব্বা, তোর মানা করছি না, তুই কি আমার কথা শুনবি না? এরপর যদি আবার নাক গলায় ওরে আমি ত্যায্য করব। তার আগে তোমার এই বাচ্চাকে লাথি মেরে বার করে দেবো। আপনি শান্ত হন, রাগ করেন না, আমি ওরে বুঝাইতেছি, ও শুনবো, আপনার কথা শুনবো। চল প্লিজ, চল।